আপনি যে কথাটা বললেন যে আমাদের প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন ভারতের একটা চিঠি দিয়েছে এবং এটা প্রভাব ফেলবে, কিছু নিয়ম কানুন আছে। হ্যাঁ, ভারতে পুষি চেষ্টা বিশেষ শক্তি প্রতিহত করেছে। নিয়ম না মেনে পুষিনের চেষ্টা গ্রহণযোগ্য নয়। পুষিন বন্ধে ভারতের একটি চিঠি দেওয়া হয়েছে ভারতকে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এটা বলেছেন। এর মধ্যে বাটপাড়িটা আপনাদের ধরাই দেয় আগে। প্রথমত ভারত বাংলাদেশকে এই ব্যাপারে অনেকবার চিঠি দিয়েছে, তারা কোনো উত্তর দেয় নাই। এটা ঠাড়া পড়া মিথ্যা কথা, নাম্বার ওয়ান। নাম্বার টু, এখন মনে পড়লো যেটা দুই দেশের সম্পর্কের প্রভাব ফেলবে নেতিবাচক। তো যখন আপনি ভারতের সেভেন সিস্টার দখল করতে চান তখন সেটা প্রভাব ফেলবে না। যখন আপনি কলকাতা 4 দিনে দখল করতে চান সেটা প্রভাব ফেলে না কূটনৈতিক সম্পর্কের মধ্যে। এই প্রশ্নটা আপনার মাধ্যমে জনগণের কাছে রাখলাম। যারা ঘাওরামি করবে বা যুক্তিতর্কের ধার ধারবে না তাদের কথা আলাদা। সাবস্ক্রাইব করুন। যেই দেশে প্রতিদিন বলা হচ্ছে দিল্লি দখল করবে, নরেন্দ্র মোদীকে মেরে ফেলবে, শুভেন্দু অধিকারকে কেটে ফেলবে, অমিত শাহকে ধরে আনবে, বাংলাদেশ দখল করবে, প্রতিদিন বলা হচ্ছে, তখন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি ঘটবে না? তখন আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেটা মনে থাকে না? তারা কি এই ব্যাপারে কোনো বিবৃতি দিয়েছেন? এই যে বাংলাদেশে প্রতিদিন লিল্লাখররা যে ভারত দখল করতে চায়, ভারতের চাল খেয়ে, ভারতের ডাল খেয়ে, ভারতের ডিজেল এনে ভারতকে দখল করতে চায়, এই কথাগুলো যখন বলে তখন আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোথায় থাকেন? তার কানে কি তুলো দিয়ে রেখেছেন? দ্বিতীয়, আমরা দেখলাম আর একটা জিনিস, যে যৌথভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের বিজিবি এবং জনগণ মিলে যৌথভাবে সীমান্ত পাহারা দিচ্ছে। খুব ভালো কথা, বিরাট দেশপ্রেম। এরকম দেশপ্রেমিক জনগণ পৃথিবীতে কোথাও খুঁজে পাবো না আমরা। কারণ বাংলাদেশের বিজেপিরা হয়ে গেছে দামরা, তাই বাংলাদেশের জনগণকে পাহারা দেয়। পৃথিবীর কোন দেশে সীমান্ত জনগণকে পাহারা দেয়? একমাত্র বাংলাদেশের বিজেপিরা যখন দামরা হয় তখনই সম্ভব, এর আগে না। নাম্বার থ্রি, তিনি বলতেছেন যে এটা নাকি পুশিন নাকি বেআইনি। তাহলে 12 থেকে 13 লক্ষ রোহিঙ্গা যখন ঢুকাই দিছে তখন এই বিএনপির নেতারা কোথায় ছিল? এই সেই বিএনপির নেতা না যারা এখন মন্ত্রী, এমপি, প্রতিমন্ত্রী হয়েছে? এই সেই তারাই না যারা রোহিঙ্গার জন্য বার্মাতে লং মার্চ করেছিল? তারাই তো নাকি? সেটা দেশের সাথে সম্পর্ক নষ্ট হয় না প্রতিবেশী দেশের সাথে? নাকি বার্মা চৌথ আসমানে আমাদের প্রতিবেশী দেশ নয়? ভারতের বেলায় আসলেই কেবল মনে হয় যে এখানে ভদ্রতা বজায় রাখা উচিত, আর কারো বেলায় মনে হয় না। বার্মার বেলা মনে পড়ে না। কারণ কি? 26 লক্ষ ভারতীয়র মতো ঠাড়া পড়া মিথ্যা কথা যখন বললো বাংলাদেশে আছে, তখন মনে পড়েছিল না ভারতের সাথে সম্পর্ক নষ্ট হবে? এই যে কর্নেলেরা, রিটায়ার্ড কর্নেল, মেজর, যারা উষ্টা খাইতে রাস্তাতে হাইটা যেতে উষ্টা খায়, এমনকি এই দেশের হাঁপানি রোগীরা, রিক্সাওয়ালা, লিল্লাখোর, মৌলবীরা বলতেছে ভারত দখল করবে, মোদীকে মেরে ফেলবে, নরেন্দ্র মোদীকে মেরে ফেলবে, অমিত শাহকে মেরে ফেলবে, শুভেন্দুকে মেরে ফেলবে। তখন মনে থাকে না যে বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট হবে? যখন সারাদিন স্লোগান দেয় ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা, লাহোর লাহোর, তখন মনে থাকে না? তখন এখনই মনে হয়। ঘটনাটা কি? মানে এই দেশের মুসলমান, এই দেশের বিএনপি, এই দেশের জামাত, এই দেশের হেফাজত, সব দেখি জামালপুরে পাগলা। ডিমের হালি 5টায় কিনে 3টায় বিক্রি করে। কাউকে দেখলাম না 3টায় কিনে 5টা বিক্রি করতে। আপনার দেশের নাগরিক ভারতে বসবাস করতেছে, এটা প্রমাণিত। সংখ্যা নিয়ে বিতর্ক থাকতে পারে, 1000, 1 লাখ, 1 কোটি, 1.5 কোটি, 1.5 বিতর্ক থাকতে পারে। ধরে নিলাম একজন আছে, আপনার দেশের একজন অবৈধ নাগরিক আছে, সে তাদেরকে পাঠিয়ে দেবে। আপনার নিতে এত দাঁতে ব্যথা কেন, চোখে ব্যথা কেন, মুখে ব্যথা কেন? আপনি 12 লক্ষ রোহিঙ্গাকে, 13 লক্ষ রোহিঙ্গাকে নিয়ে আসছেন, বার্মাকে কয়টা চিঠি দিয়েছেন ফেরত নিতে? এই যে সন্ত্রাসী আরাকান আর্মিরা যখন বাংলাদেশে ঢুকে যায় তখন আপনার এই চিঠিপত্র কোথায় থাকে? যখন বাংলাদেশের শত শত জেলেদের ধরে নিয়ে যায় এবং মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনেন আরাকান আর্মির কাছ থেকে, সন্ত্রাসীদের কাছ থেকে,
যখন তারা আর্মস নিয়ে এসে বাংলাদেশে নাচে কুদে গান গায় হাগে মুতে, তখন আপনার সেই প্রতিবেশীর সাথে সম্পর্কের কথা কোথায় থাকে? নাকি সকল জজবা, ইসলামের জজবা, মুসলমানের জজবা, দেশাত্মবোধের জজবা, জাতীয়তা বোধের জজবা কেবল বার্মার বেলায়, ইসরায়েলের বেলায়, ভারতের বেলায় কোথাও আসে না? না, বার্মার বেলায় আসে না। আপনি বার্মাকে কয়টা চিঠি দিয়েছেন রোহিঙ্গা নিতে? বরং এই সরকারের আমলেও লাখো রোহিঙ্গা ঢুকেছে, প্রবেশ করেছে, আর প্রতি বছর গিদরের মতো তো জন্ম দিতেছে ক্যাত ক্যাত করে, তা তো হিসাবই নেই। তখন ওগুলোর কথা মনে থাকে না, শুধু ভারতের বেলায়। কারণ 1 কোটি 1.5 কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান মচমচায়া ভারতের ভিতরে খাইতেছে, পড়তেছে, হাঁকতেছে, মুততেছে, বাচ্চা পয়দা করতেছে, ওইখান থেকে প্রতিদিন 500 কোটি টাকা পাঠাইতেছে বাংলাদেশে। খুব মজা লাগে। যদি এইখান থেকে যাইতো না, তাইলে বুঝতেন এদের সাথে কি আচরণটা করতো। এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের বিরোধী দল জামাত, হেফাজত ছ আমার ভাবির পোলারা, এগুলো পাক্কা বাটপার, মুনাফেক, হিপোক্রেট, ভণ্ড। তাই রোহিঙ্গাদের পাসপোর্ট দিলেন আপনি, তখন শামা ওবায়েদ কোথায় ছিলেন? নাটোরের বনলতা সেন, বাংলাদেশের মুসলমানগণ তখন কোথায় ছিলেন? যখন রোহিঙ্গাদের 70,000 থেকে 1 লক্ষ পাসপোর্ট দেওয়া হলো, আপনারা তখন কোথায় ছিলেন? আমাদের একটু বলে যাবেন। আর নিজের দেশের নাগরিককে আপনি আনতে চাচ্ছেন না, এটা তো একটা বদমাইশি, নিজের দেশের রাষ্ট্রের জনগণের সাথে প্রতারণা। আপনি কেন আপনার দেশের জনগণ কেন এই সমস্ত 7, 5, 14 বাদ দিলাম 2, তারপরে 12 দিলেন, এইগুলো বুঝ কেন দেন? মানুষ এগুলো বোঝে না, পৃথিবী এগুলো বোঝে না। আমি এই জন্য বারবার বলি, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর কপাল ভালো যে ভারতের মতো নিরীহ একটি প্রতিবেশী রাষ্ট্র আমরা পেয়েছিলাম। নইলে ওই মুর্শিদাবাদের বাবরের রুহানি আওলাদ হুমায়ুন কবির, যিনি তৃণমূল থেকে কংগ্রেস, কংগ্রেস থেকে তৃণমূল, তারপরে কি আমজনতা নামে বোধ একটা পার্টি করেছে সম্ভবত, তার ভাষায় যদি বলি সেটা ভাঙ্গা মায়ের দিত, যদি ভারতটা আফগানিস্তানের মতো, যদি ভারতটা পাকিস্তানের মতো, তাহলে বাংলাদেশের জনগণকে সেটা ভাঙ্গা মায়ের দিত। আপনি একবার বিবেচনা করেন যে 1 কোটি ভারতীয় বাংলাদেশে আছে, 1 কোটি হিন্দু ভারতীয় অনুপ্রবেশকারী বাংলাদেশে, আপনি কি করতেন? চিঠি চালাচালি, নীতি নৈতিকতার আলাপ করতেন? আপনি তো সবগুলোকে পিটিয়ে দেশ ছাড়া করতেন, এদের ধর্ষণ করাইতেন, এদের মেরে ফেলতেন, এদের কিডনি গুর্দা সব বিক্রি করতেন, আর না হয় কনভার্ট করাতেন, বাধ্য করতেন হিন্দু থেকে মুসলমান হতে। এগুলো আমরা জানি। মানে এখন 1 কোটি লোক ওইখানে বসে বসে খাচ্ছে, এগুলো আমি বহুবার বলেছি, আপনারা বিশ্বাস করেন নাই। এখন তো আমার কথা সত্য হচ্ছে, এগুলো খুব ভারতীয়রাই আমার কথা বিশ্বাস করে নাই, এখন তো প্রমাণ হচ্ছে। আপনি সারাদিন স্লোগান দেন দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ভারতীয়রা হিন্দু, তারা উঠে গরুর মুত খায়, রাস্তাঘাটে হাগে মুতে গড়াগড়ি যায়, একটা ডিম ভেঙে 5 জনে খায়। সেই দেশে আপনারা কেন 1 কোটি মানুষ সেইখানে দিন মজুরি করতে যান? সেইখানে কেন 1 কোটি মানুষ আপনারা কেন সেইখানে আপনারা কাজের বুয়া হিসেবে যান? লজ্জা করে না? ভারত সভ্য দেশ বলে বলেছে যে তারা কোনো মামলা করবে না, এদের নিয়ে যান, যেতে দেন। যখন আমেরিকা পায়ে শিকল পরিয়ে, বিমানে চড়িয়ে, ঘাড় ধরে ঘুরিয়ে বাংলাদেশের শাহজালাল বিমানবন্দরে পাঠাইলো বাংলাদেশের জনগণ, বাংলাদেশের নাগরিকদের, তখন ইউনূস কোথায় ছিলেন? নাটোরে বনলতা সেন,